বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ নিয়ে আসলাম ছোট মাছ আর আলু দিয়ে চচ্চড়ি। এই তরকারিটা খুবই সুস্বাদু হয় এভাবে রান্না করলে। আমার কাছে যেহেতু ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। যাই হোক, আমি ছোট ছোট দেশি আলুগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেগুলো এখন আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন, এই তরকারিটা শুধু এইভাবে রান্না করবেন, যে কোনো ছোটো মাছ বা এই দেশি আলু দিয়ে রান্না করবেন, খুবই খুবই মজা লাগে। যাই হোক, আমি এখন দিয়ে দিচ্ছি সেই মাছগুলো। এখানে বাইলা মাছ আর হলো গিয়ে আপনার কাসকি মাছ। আমি মাছ নিয়ে আসলে এগুলো ছোটো মাছগুলো আলাদা আলাদা করে রেখে দিই, যে কোনো একটা ভালো করে মাখায়া বলি আর যে কিছু দিয়ে একটা সবজি টবজি দিয়ে ভালো করে আমি রান্না করে এটাকে খেয়ে নিই। যাই হোক, মাছগুলো দিয়ে দিলাম এক এক করে সবগুলোই। আর এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা। আর আমার বাবা বলে ছোটো মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। এটা অবশ্যই সত্য কথা, কারণ যেহেতু আমার বাবা একজন ডক্টর, আর ডক্টররা সবসময় এগুলোই বলে থাকে যে তো আপনারা ছোটো মাছ খান, শাকসবজি বেশি করে খান, হ্যাঁ মাংস টাংস খায় না, এরকম একটা বিষয় ওনারা বলে। যাই হোক, আর আমরা এমনিতেও খুব ছোটো মাছ খাই। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, কাঁচা মরিচ কিছুটা পরিমাণের, ধনিয়া গুঁড়া আর 1 বাটি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দেবো আমি তেল দিয়ে সুন্দর করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে এটাকে বসিয়ে দেব। আর সত্যি কথা বলছি, বড় মাছ খেতে যতটা টেস্ট না লাগে, ছোটো মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে অনেকেই আছে ছোটো মাছ কাটার জন্য খেতে পারে না, এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার ভাগ্নি কিন্তু খেত না, ওকে এখন আমি শিখিয়ে ফেলছি ছোটো মাছ খাওয়া। কেন খাবা না? খেতে হবে, ছোটো মাছ অনেক উপকারী। যাই হোক, এক টুকরো লেবু রস দিয়ে আমি ভালো করে তেল দিয়ে আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি, কারণ এটা আমি মাখিয়ে বসিয়ে দেবো। আর লেবু রসটা এর জন্য দিলাম, যেমন স্বাদটা বেড়ে যাবে, তেমন সুন্দর একটা গ্রান চলে আসবে। আমার লেবু গাছ মরে গেছে, তার জন্য লেবুর পাতা দিতে পারলাম না, আমি লেবু রস দিয়ে দিলাম। আর আমি ছোটো মাছ রান্না করলে লেবু পাতা বা লেবু রস এই দুটো আমি ইউজ করি, কারণ খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমার ভালো করে মাখানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মানে বেশিও কম দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না, একদম মিডিয়াম হিসেবে পানিটা দিয়ে আমি চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন আমি চুলাতে বসিয়ে দেব। আমি বললাম তো, এইভাবে শুধু একবার খেয়ে দেখবেন মাছ, অনেক মজা লাগে। যাই হোক, মাখানোর পরে পানি দেওয়ার পরে আমি আরেকটু লেবু রস দিয়ে দিলাম চিপড়ে। যখন এটা বলক চলে আসে, লেবুর যে একটা ঘ্রাণ এত সুন্দর। যাই হোক, আমি 3-4 মিনিটের মতো ঢেকে রান্না করেছি। তারপর ঢাকনাটা তুলে সামান্য একটু আলতো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে লেগে ঠেগে না যায়। তারপরে আমি দেখেন একটু ধনেপাতা, ফ্রিজে ধনেপাতা ছিল না, যতটুকু ধনেপাতা ছিল আমি হাত দিয়ে এমনি ছিঁড়ে দিয়ে নিয়েছি। যাই হোক, দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে আমাকে একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করবেন। আর যারা আমাকে ফলো করেন নাই, অবশ্যই ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।